হ্যালো এভরিওয়ান। আজকে আমরা কিট্টুর জন্য বানাবো হচ্ছে গ্রিন পাস্তা। ওকে চলুন রান্না করি। তো বিশেষ করে যেহেতু এটা আমার মেয়ের জন্য রান্না করছি, তাই এখানে আমি নিয়েছি হোল হুইট পাস্তা। বাজারে অনেক ধরনের পাস্তা পাওয়া যায়, এবার সব রকমের পাস্তা তো আর বাচ্চাকে দেওয়া যায় না, তাই আমার মেয়ের জন্য যখনই আমি পাস্তা রান্না করি না কেন, আমি এই হোল হুইট পাস্তাটাই ব্যবহার করি। আর আমি বেশিরভাগ সময় দোকানের থেকে অনলাইনে নিয়ে থাকি, কারণ অনলাইনে বেশ ভালোই ডিসকাউন্টে পাওয়া যায়। তো এখানে কিছুটা পাস্তা আমি নিয়ে নিয়েছি, সেটা একটুখানি জলের মধ্যে সামান্য অয়েল এবং লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো পাস্তাটা ওদিকে ভালো মতো করে সেদ্ধ করার পরে এদিকে আমি কিছুটা পালং শাক নিয়ে নেব। যেহেতু আমি আমার বাচ্চার জন্যই বানাচ্ছি, সেজন্য পাস্তা থেকে শুরু করে পালং শাক সবটাই আমি অল্প পরিমাণে নিয়েছি। তো এদিকে মোটামুটি 7-8টা পালং শাকের পাতা ভালো মতো করে জল দিয়ে এখন ধুয়ে নিয়ে চলুন খানিকটা গরম জলের মধ্যে বয়েল করে নিই। তবে খুব বেশি নয়, 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আর এরপরে এই গরম জল থেকে তুলে নিয়ে আমি পালং শাকগুলোকে একদম ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে রাখবো, যাতে পালং শাকের এই সবুজ রঙটা কিছুতেই যেন ফেড না হয়ে যায়। কারণ যেহেতু আমি গ্রিন সস পাস্তা বানাচ্ছি, তো পালং শাক থেকেই এই গ্রিন রঙটা খুব সুন্দরভাবে আসবে। তো ঠান্ডা জলে কিছুক্ষণ চুবিয়ে রাখার পরে এবার আমি মিক্সার গ্রাইন্ডারে পালং শাকগুলো ভালো মতো করে পেস্ট করে নেব। আর এর মধ্যে আমি একটুখানি জল দিয়েই পেস্ট করেছিলাম। আর এই পালং শাকের জায়গায় গ্রিন সসের বদলে অন্য যে কোনো রঙের সস বানাতে পারবেন, তার জায়গায় সবজিগুলো পরিবর্তন করে দিতে হবে। কখনো মিষ্টি কুমড়ো, বিটরুট, গাজর, এইভাবে অল্টারনেট করে আপনি আপনার বাচ্চার জন্য নানান রকমের সস দিয়ে পাস্তা বানিয়ে নিতে পারবেন। তো ওদিকে ওই কটা পালং শাক আমি ভালো মতো করে গ্রাইন্ড করে নিয়েছি। এবার কড়াইতে খুব সামান্য বাটার, নাহলে ঘিও দিতে পারেন, আর তার মধ্যে 1 কোয়া রসুন কিছুটা কুচি কুচি করে দিয়ে দিয়েছি। এবার লাল লাল নয়, খানিকটা গোলাপি মতো ভেজে নিয়ে এই যে দেখুন পালং শাকের পেস্টটা আমি এই বাটার এবং গার্লিকের মধ্যে দিয়ে দেব। আর কিছুটা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য ফ্রেশ ক্রিম। আর বাচ্চার জন্য বানাতে গেলে এই ফ্রেশ ক্রিমের জায়গায় মাঝে সাঝে দুধের উপরে যে সর বা মালাইটা থাকে সেটাও ব্যবহার করতে পারেন। আর এরপরে এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য লবণ, আর দিয়ে দেব হচ্ছে অরিগ্যানো। আর এই অরিগানো দেওয়ার পরে এর মধ্যে ফ্লেভারটা এত সুন্দর আসে। এবার জানেন আমাদের অ্যাপার্টমেন্টের নিচেও বাগানে এক ধরনের গাছ আছে, নার্সারিতেও রয়েছে সেই গাছটা। পাতার গন্ধটা না একদম অরিগানো না হলে জোয়ানের মতো। অনেকে তো বলে অরিগানো গাছ, কেউ কেউ আবার বলে জোয়ান গাছ। আমি তো জানি না কোন গাছ, কিন্তু পাতাটা খাওয়া যায়। তো আমি মাঝে সাঝে দোকান থেকে নিয়ে আসা এই অরিগানোর জায়গায় ওই গাছ থেকে নিয়ে এসে পাতাটাও ব্যবহার করে থাকি। তো যাই হোক, এরপরে সব কিছু ভালো মতো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে পাস্তা। আবারও সব কিছু ভালো মতো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার আগে দিয়ে দেবো এর মধ্যে সামান্য চিজ। আর এই গ্রেট করা চিজ রান্নার সময়ও দেওয়া যায় বা সবার শেষেও দেওয়া যায়। তো আমার কিট্টুর জন্য গ্রিন সস পাস্তা রেডি। তো মাঝে সাঝে যখন ভাত, রুটি, চিড়ে, ওটস, সুজি এসব কিছুই খেতে চায় না, তখন আমি ওকে এই ধরনের পাস্তা দিয়ে থাকি। কখনো লাঞ্চে বা ডিনারে বা ইভিনিং স্ন্যাক্সের জন্য এটা একটা ভালো অপশন। শুধু বাচ্চা কেন, বড়রাও এটা চেটেপুটে খাবে। শুধু বড়দের জন্য যখন বানাবো, সব কিছুর পরিমাণটা একটু বেশি বেশি দিলেই হবে। তো চলুন এবার কিট্টুকে ডেকে নিই। এই যে রেডি। বলো গ্রিন সস পাস্তা। বাই।